খেয়েছে ছোট ভাই? ভাই কেন মন খারাপ? ভাই কি করবো ভাই, বউর কাছে টাকা পাঠাইছিলাম, মা বাপরে যাতে কিছু দেয়া বসে দেয়, বউ এখন ফোন ধরে না ভাই, কি করুম ভাই কোন। ছোট ভাই, তুমি এখন বোকার সঙ্গে বাস করো। এই যে প্রবাসে আসছো, বাপ মা কষ্ট কইরা অনেক ঋণ টিন কইরা জমি টমি বন্ধক দিয়া তোমার প্রবাসে পাঠাইছে। আর আমরা প্রবাসে এসে কি করি জানো? সে বাপ মা খবর নিই না, সে বাপ মাকে একটা ফোনও করি না, কিন্তু তারা আমাদের আশায় থাকে যে আমার সন্তান প্রবাসে গেছে, তারা কি হালে আছে। আর এই যে বউর কথা বললা, আরে বউ তো 2 দিনকে, ওদের আজকে টাকা দিছো, সে ভালো। যখন তুমি একটা বিপদে পড়বা, এই বউ ছেড়ে চলে যাবে, বউ কোনোদিন তোমাকে দেখতে আসবে না। কিন্তু এই যে বাপ মা কোনোদিন ফেলবে না, যত কষ্টই হোক, যত কষ্টই দাও, বাপ মাই অবশেষে আসে। বাপ মা ছাড়া পৃথিবীতে কেউ আপন হতে পারে না, বুঝছো ভাই? কতটা মনে থাকবে? ভাই আপনি ঠিকই কইছেন, আমার বাপ মারা যদি আজকে টাকা পাঠাইতাম তাহলে বউর এই ঝামেলা পোহাইতে হইতো না। আপনারাও কিন্তু বুঝে রাখেন, প্রবাসের খুব কষ্ট। প্রবাস জীবনটা অনেক কষ্টের। বাপ মা আমাদেরকে ঋণ করে জমি জমা বিক্রি করে আমাদেরকে পাঠায়, কিন্তু আমরা কি করি? দিন শেষে একটা নারীকে ভালোবেসে বিয়ে করে আনি, সে তাকে টাকা পয়সা দিয়ে সে লুটপাট করে সে অন্য পরকিয়া করে, কিন্তু আমরা বাপ মাকে দেখি না। না, আপনাদের বলছি, সবাই যারা যারা প্রবাসে আছেন, বাপ মার দিকে খেয়াল রাখবেন, বাপ মার যত্ন নেবেন, ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন। ওই নারী কখনো আপনার আপন হবে না বাপ মা ছাড়া। আল্লাহ হাফেজ।